الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت زبان شعير يقولون اللهم صل على وعلى آل سيدنا
খালি আছেন একটু একটু যার যার পাশে যে জায়গাটা খালি আছে একটু চাপিয়ে আসেন। করোনার বই নেই না আছে? করোনা তো আজকে বাইরে রাত 11টায় কয়টায় এমন আছে? তাহলে একটু চাপিয়ে আসেন। যার যার সামনে খালি জায়গাটা পুরা করে দেন। পিছনে যারা ঢুকতে চাচ্ছেন প্রত্যেককে বসার সুযোগ করে দেন। মহব্বতে আল্লাহ হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করুন। কথা বলবেন না, একটু একটু চাপিয়ে আসুন। আল্লাহুম্মা পশ্চিম টঙ্গিবাড়ি আম্বেদকর জন্মমসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত 3 দিন ব্যাপী 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের তৃতীয় দিবসের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা শাইখুল হাদিস শাহ সুফি আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব আতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মণ্ডলী, এছাড়াও আজকের এই মাহফিলের সম্মানিত মুফাসসিরিন কিরাম, এছাড়াও তুমি তোমার মানুষ যারা আছে দক্ষিণ সাইকেল শব্দটা হবে আপনারা সব আপনি বানা পারিবা মন্ডল যেগুলো দরকার হয় দক্ষিণ সাইকেল শব্দটা উঠে মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুফাসসিরিন কিরাম, মুহাদ্দিসিন ইযাম, ফুকাহা ইযাম, মঞ্চে উপবিষ্ট সম্মানিত বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম সাহেবরা, বিভিন্ন শ্রেণীর সমাজসেবীরা, রাজনীতিবিদরা, শিক্ষাবিদেরা, সামনে উপস্থিত করিমগঞ্জ জেলার বিশেষ করে আনাতাবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, তৎসঙ্গে পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি বিগত দিনে অত্যন্ত অসুস্থ ছিলেন, আজকে তিনি সুস্থ হয়ে যদিও পরিপূর্ণ সুস্থ হতে পারেন নাই, তো মাহফিলে এসে বসে মাহফিলকে পরিচালনা করতে পারতেছেন, যে নিয়ামতকে আমরা মঞ্চে পেয়েছি, আবারও মাহফিলে এসেছেন, মাহফিল পরিচালনা করতেছেন, আল্লাহ যে সুস্থতা ওনাকে দিয়েছে এর জন্য আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আল্লাহর কাছে দোয়া রাখি আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামিলা পরিপূর্ণ সুস্থতা দান করে, একেবারে আল্লাহ দ্বীনের খেদমতে, কোরআনের খেদমতে, হাদিসের খেদমতে তিনি ভারত বাংলার জমিনে যেন নিজের খেদমত থেকে আবার ছড়িয়ে দিতে পারে, আল্লাহ সেইভাবে সুস্থতা যেন দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আজকে আমাদের এই দেশে সরকারি বিভিন্ন প্রটোকল আছে, এসবি জারি করা হয়েছে এই করোনা ভাইরাসের কারণে। কিসের কারণে কথা বলবেন? করোনা ভাইরাসের কারণে। তারপর প্রশাসনিকভাবে মাহফিলের অনুমতি দেওয়া হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে মাহফিল নির্ধারিত সময় পর্যন্ত বিগত 2টা দিন পরিচালিত হয়েছে। আজকে মাহফিল পরিচালিত হচ্ছে। যেখানে কোনো অসুবিধা আছে আপনাদের? কোনো অসুবিধা নাই। ইন্তেজামিয়া কমিটি যে সুন্দর ব্যবস্থা দিয়েছেন, এরপরে আপনারা আসতে পেরেছেন, আমরা বসতে পেরেছি আল্লাহ কালাম থেকে এই ময়দানে আজকে 16টা বছর থেকে, কতটা বছর থেকে? 16টা বছর থেকে 3 দিন ব্যাপী আল্লাহ কালাম কোরআন কারীমের আলোচনার মাহফিল হচ্ছে। এই বছরের আজকে তৃতীয় দিবসে আমরা আসতে পেরেছি। প্রশাসনিকভাবে যারা অনুমতি দিয়েছেন এবং মাহফিল প্রটোকল মাহফিল চলতেছে, যে আল্লাহ পাক এই ব্যবস্থাটুকু করে দিলেন, করার ব্যবস্থা যে আল্লাহ করে দিলেন, বিভিন্ন জায়গায় মাহফিল আজকে ক্যান্সেল হচ্ছে বিভিন্ন অসুবিধার কারণে। তো এরপর এখানে আল্লাহ কালাম কোরআন কারীমের যে মাহফিল চলতেছে,
এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, শুকরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই ভূমিতে বেশি কথা বলতে যাব না, সময় সংক্ষিপ্ত, বিভিন্ন অনুষ্ঠানে নিকারামরা আমার করে রয়েছেন। যদিও আজকে আমরা দেখতেছি করোনা পরিস্থিতির কারণে বিগত 2-3 দিনের আগে ছিল রাত্রে 10টায়, কয়টায় পরীক্ষা শুরু হতো? 10টায়। কয়টায়? এখন আজকে 11টায়। তার কারণ হলো আজকে বিশেষ একটা খুঁজে পার্বণ আছে এবং কালকে সকালে মার্কেট করতে হয়, জন্য কালকে টাইমটা 6টার থেকে এমন 4টায় আনা হয়েছে। কিসের মধ্যে আনা হয়েছে? 4টার মধ্যে। এই 10টা থেকে 11টা হয়েছে। তাতে বোঝা যায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান খুঁজে পার্বণের জন্য টাইমটাকে একটু এদিক সেদিক করা যায়। জি, কথা বুঝতেছেন আপনার? এর জন্য আমরা দুঃখ লাগে যখন ঈদের দিন আসে আমাদের 2টা ঈদ। কয়টা ঈদ? সেই 2টা ঈদের দিনও যদি এইভাবে বিশেষ আমরা যারা আমাদের দৈনিক 2টা উৎসব, একটা হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আযহা, সেই সময় চাইলে সরকার কর্তৃপক্ষ প্রশাসন আমাদেরকে সকালে 2 ঘন্টা সময় দিতে পারেন। কথা ঠিক কিনা? মাথা নাড়েন করে মুখ করলে কথা বলবেন। চাইলে 6টা থেকে 7টা 1 ঘন্টা সময় দিতে পারেন, যে 1 ঘন্টার ভিতরে আপনারা আপনাদের ঈদের নামাজটাকে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখে স্যানিটাইজার মাধ্যমে ঈদগাহ ময়দানে আদায় করতে পারেন। চাইলে তারা দিতে পারেননি না? আজকে যেভাবে 10টা থেকে 11টা গিয়েছে, 6টা থেকে 4টা এসেছে। আমি অনুরোধ রাখি, ভবিষ্যতে যদি কোনো ঈদের সময় যদি এইভাবে কোনো প্রটোকল আসে, আপনাদের প্রতি মিডিয়ার মাধ্যমে অনুরোধ রাখি, আপনারা আমাদেরকে আজকে যেভাবে দিয়েছেন এই পৌষ পার্বণের জন্য, তারপরে এটা আসামে আরেকটা আছে এই বিহুর জন্য দিতে পেরেছেন, এইভাবে আমাদেরকে যদি সুযোগটা করে দেন। আমাদের এই দাবি সরকার কর্তৃপক্ষের কাছে আজকে মাহফিল থেকে রাখলাম, আপনাদের এই মতাশ্রেণী না, এখানে আমাদের প্রশাসনকে এইভাবে পারমিশনটা দেওয়া, এই তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। করোনা ভাইরাস আজকে যে কতটুকু কি, এই ব্যাপারে আমি বেশি বলতে যাবো না, তাফসীরুল কোরআনের মাহফিল, তবে কিছু কথা বলতে হয়। যেমন ত্রিপুরায় সেই প্রোগ্রাম করলাম, দেখা গেল ত্রিপুরায় মাহফিল হলো, আগের দিন মাহফিল করলাম, যেখানে কোনো কারফিউ নেই, লকডাউনও নেই। পরের দিন গেলেন মাননীয় প্রধানমন্ত্রী, কে প্রধানমন্ত্রী সভা হলো আগরতলায়। 2 দিন পরে আমার প্রোগ্রাম ছিল আগরতলায়, ক্যান্সেল হলো, লকডাউন লাগলো, সেখানে কারফিউ দ্বারা করা হলো। আমি দুঃখ প্রকাশ করলাম, দেখলাম যদি প্রধানমন্ত্রী না যাইতেন মনে হয় সেখানে কারফিউ আর করোনা যাইতো না। জি, ওটা দেখি না। কারণ প্রধানমন্ত্রী যদি সভা হলো সেই দিন পর্যন্ত এখানে কোনো কারফিউ নেই, করোনার কোনো কথা নেই, লকডাউন নেই, কিছু নেই। উনি যাওয়ার 1 দিন পরে সেখানে সেটা লাগলো, আচ্ছা যাই হোক। আর যদি উনি থাকতেন সেখানে মনে হয় আর কোনদিন করোনা যাইতো না। আচ্ছা যাই হোক, এটাও কিন্তু ব্যাপার। আজকে স্যানিটাইজ, লকডাউন, এই মাস্ক, ভ্যাকসিনের ব্যাপারে বিরাট বিতর্ক তৈরি হয়েছে, যে কেউ বলছেন এটা ব্যবহার করবেন না, করলে মারাত্মক অসুবিধা, কেউ বলছেন করতে হবে। আমরা সেই দিকে যাচ্ছি না। আমাদের একটা বিশ্বাস আছে, আমরা এখানে যারা বসে আছি, আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে, কোন ভাইরাস কোন মানুষের একজনের দেহের থেকে অন্যজনের দেহে সংক্রামিত হয়, এই বিশ্বাস আছে। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলেছেন, ভাইরাস সংক্রামিত হয় না। আপনাকে রোগ দিলে, আমাকে রোগ দিলেন, রোগ দেওয়ার মালিক কে? আল্লাহ। শিফা দেওয়ার মালিক কে? আল্লাহ। আজকে এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ যেন এইসব গজবাত থেকে, বালিয়াত থেকে আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাছাড়া আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, কোন দেশ? সেখানে আগামী 15 তারিখ যে মাহফিলটা অনুষ্ঠিত হবে সিলেটের ময়দানে, বালাই হাওয়ারে, যারা অনুমান করা হচ্ছে উপস্থিত হবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে মুহূর্তিনরা সিলসিলায় চলতি, এখানে উপস্থিতের সংখ্যা প্রতি বছরই থাকে 9 থেকে 10 লক্ষ। সুবহানাল্লাহ বলেন না? এখানে কোনো এই কারফিউ নেই, ভাইরাস নেই, আলহামদুলিল্লাহ বলেন না? আরো বিভিন্ন দেশে দেখা যাচ্ছে কিছু দেশে ভাইরাস আক্রমণ করতেছে একটার পর একটা, আর কিছু দেখা যাচ্ছে ভাইরাসটা দেখা দিচ্ছে না। তাহলে বোঝা যায় এখানে ভাইরাস কিছু দেশ আজকে সিলেকশন করে নিয়েছে। কথা দেখি না, তার কারণটা হলো যে ভাইরাস এটা তো একটা গজব, আল্লাহর দেওয়া। কার দেওয়া?
আজকে দুঃখ লাগে আমাদের এই জন্মভূমিতে আজকে 3টা বছর থেকে, কয়টা বছর, 2020, 2021, আজকে 22 অতিক্রম করতেছে। করোনা ভাইরাস এখান থেকে বাইরে হইতে চায় না, বারবার আসে, নাম বদলাইয়া আসে, বিভিন্ন ভাবে অসুবিধা তৈরি করতেছে। কেন আসতেছে? এর ভুলায় যাওয়ার প্রয়োজন আমার মনে হয়, আমি বলি অনেক সময় এর কারণটা হতে পারে আল্লাহ জমিনের মধ্যে আমার এই যে জন্মভূমি, এখানে মনে হয় আজকে যেভাবে পাপাচার, অন্যায়, অবিচার চলতেছে, এটা সহ্য হচ্ছে না, বরদাস্ত হচ্ছে না। জোরে বলেন যে জমিনে আল্লাহ কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা করব, সেই কোরআনে আগুন দেওয়া হলো, নাউযুবিল্লাহ বলবেন না? হয়েছে কি না? এটা কার কালাম? আওয়াজ করে বলেন এই কালামের সঙ্গে বেয়াদবি করলে বরদাস্ত তিনি করতে পারেন না, তিনি কে? এই জমিনে আজকে মসজিদে আগুন দেওয়া হলো, মনে আছে না? সাম্প্রদায়িক প্রধানের বাস্তব কথা বলতেছি, মসজিদে আগুন দেওয়া হলো, কার করে? আওয়াজ করে বলেন আল্লাহর করে। এই জমিনে আমার নবীর সামনে যেভাবে বেয়াদবি, অবমাননামূলক কথাবার্তা চলতেছে, হতে পারে এই ভালোবাসার এটাও একটা অন্যতম কারণ হতে পারে, কথা কি না? আজকে হাজার হাজার মানুষ এই ঠান্ডার রাত্রিতে গরুকুটিতে কোন জায়গায় নাম বলে গেছেন, এরপরে বিগত বছর শাহীনবাগে নির্যাতিত হলো, এরপরে আজকে এই ঠান্ডার রাত্রিতে অসহায় মানুষগুলি একটা বাংলাদেশি নয়, সবাই ভারতীয় নাগরিক, কথা ঠিক কিনা? এই ঠান্ডা রাত্রিতে খোলা আকাশের নিচে বসে আছে, আশ্রয় নাই, এরা মজলুম। এরা কি? কথা বলবেন? মজলুমের আওয়াজ পৌঁছে যায় আল্লাহ আরশে আজিমে, সুবহানাল্লাহ বলেন না? মজলুমের কান্দিতেছে। এর জন্য আমি বলি, আজকে যে আমার এই দেশে যা চলতেছে, এটা যদি বন্ধ না করা হয়, আমার মনে হয় এইভাবে বাইরে সেক্টর করার একটা আসতেছে, সেটা কোনো কিছু দিয়ে, ভ্যাকসিন দিয়া, মাস্ক দিয়া, স্যানিটাইজ দিয়া, ডিস্টেন্স বজায় রাখে আটকানি সম্ভব হবে। আটকাতে যদি হয় তাহলে এই জুলুম, অত্যাচার, নির্যাতন, পাপাচার, আল্লাহর নাফরমানি বন্ধ করার প্রয়োজন আছে কিনা? যদি বন্ধ না হয় তাহলে আমার মনে হয় এইভাবে গোটা এই দেশের মানুষ আজকে আমরা অর্থনীতির দিক দিয়ে কত নিচে নামতেছি, বিভিন্ন ভাবে অসুবিধায় যে আমরা করতেছি, এর থেকে দেশটাকে বাঁচানো যাবে না। এর জন্য বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা থাকতে পারেন, আপনাদের মাধ্যমে প্রশাসনিক ভাবে আমরা আমাদের কর্তৃপক্ষ যারা আছেন আপনাদের প্রতি আমরা অনুরোধ রাখি, এই দেশটা সাংবিধানিক ভাবে দেশটা যদি পরিচালিত করা হয়, এই জমিন থেকে যদি জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করা হয়, আল্লাহর নাফরমানি বন্ধ করা হয়, তাহলে অবশ্যই হতে পারে এই করোনা নামের ভাইরাসকে আল্লাহ দূরীভূত করে দিয়ে তার করুণা, যাকে রহমত বলা হয়, এই জমিনে আবার ফিরে আসবে। আল্লাহ তাদের তৌফিক থেকে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি।